সেই সময় তো দূরদর্শন ছিল না, তাই পূজারিনী মান্নাদের চেহারাটা চিনতেন না। মন্দিরটি ছিল পূর্ণদাস রোডে। সেই মন্দিরে ছিলেন একজন পূজারিনী। মান্নাদের নিজেই বলেছিলেন সেদিন ওই গানটি গাইতে গিয়ে তার নিজের চোখেও জল চলে এসেছিল। একদিন মান্না দে এবং পুলক বন্দ্যোপাধ্যায় গেলেন উৎপলা সেনের বাড়ি। সেদিন ওখানে জমিয়ে আড্ডা এবং খাওয়া দাওয়ার সাথে সাথে হলো গান বাজনা। তারপর উৎপলা সেন বললেন, চলুন মান্নাদা, আমাদের এখানে একটা ডাকাতে কালীবাড়ি আছে, একটু দেখে আসা যাক। মান্না বাবুর এই ব্যাপারে উৎসাহ একটু কম থাকলেও উৎপলা দেবীর কথায় তিনি রাজি হয়ে গেলেন। মন্দিরটি ছিল পূর্ণদাস রোডে। সেই মন্দিরে ছিলেন একজন পূজারিনী। উৎপলা দেবী সেই পূজারিনীর সঙ্গে মান্নাদের পরিচয় করিয়ে দিয়ে বললেন, ইনিই হলেন সেই বিখ্যাত গায়ক মান্না দে। সেই সময় তো দূরদর্শন ছিল না, তাই পূজারিনী মান্নাদের চেহারা চিনতেন না। তাই পরিচিত হয়ে একটি বিশেষ গানের কথা উল্লেখ করে পূজারিনী বললেন, কোন মান্না দে, এই গানটি যিনি গেয়েছেন? মান্না দে এবার মাথা নেড়ে সম্মতি জানিয়ে বললেন, তিনিই সেই ব্যক্তি। এবার উৎপলা দেবী পুলক বন্দ্যোপাধ্যায়ের দিকে দেখিয়ে বললেন, আর ওই গানটি যিনি লিখেছেন ইনিই হলেন সেই পুলক বন্দ্যোপাধ্যায়। সেদিন ওই পূজারিনীর অনুরোধে ওই মন্দিরে দাঁড়িয়ে খালি গলায় মান্নাবাবুকে সেই গানটি গাইতে হয়েছিল। মান্না দে নিজেই বলেছিলেন সেদিন ওই গানটি গাইতে গিয়ে তার নিজের চোখেও জল চলে এসেছিল। সেই গানটি রিলিজ করেছিল 1966 সালে। এখন প্রশ্ন হলো, কি সেই গান? তাই তো, সেই গানটি হলো, কি চেয়েছি আর কি যে পেলাম, কি চেয়েছি আর কি যে পেলাম, সাধের প্রদীপ জ্বালতে গিয়ে নিজে আমি পড়ে গেলাম, কি চেয়েছি আর কি যে পেলাম, কি চেয়েছি আর কি যে পেলাম। আজ তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের পর্বে। সবাই খুব ভালো থাকবেন।